হ্যাঁ, ওই আবার বড় বড় গল্প করতেছে আমার কাছে আলী আছে ফাতেমা আছে। আলী ফাতেমা পাওয়া এত সহজ মনে হয়? আর আমার কাছ থেকে শুনে নেন, উনি যে বলে যে ওয়াজ করে নি পাগলার ভেদ আমি কোনো শিষ্যকে দিতে পারবো না বা মরার আগে তাকে দিয়ে যাব, আমার কাছ থেকে শুনে নেন, আমার কাছে 2 টাকাও দিতে হবে না। ওয়াজ করে নি পাগলার ভেদটা আপনারা কিঞ্চিত পরিমাণ শুধু ভাঙ্গে দিতেছি, দেহতত্ত্ব কথা বুঝে নেবেন, ইঙ্গিত মারবো বুঝে নেবেন। আর যারা বুঝতে পারবেন না তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বুঝাই দেবো। কথাটা হচ্ছে যে ওয়াজ করে নি পাগলা হচ্ছে আমি নিজে, আমার বডিটাই হচ্ছে ওয়াজ করে নি পাগলা। আর সে বহন করতেছে স্বয়ং তার মাকে, এবং সে মাটাকে স্বয়ং আমার দেহের ভিতরে যে বীর্য বা রতি সেটা হচ্ছে আমার মা জগৎ জননী মা ফাতেমা। ওই আমার মা ফাতেমা, ওই হচ্ছে ওয়াসকরণীর মা। এই ওয়াসকরণী পাগলা যে বলছে না যে কাঁধে করে নিয়ে ঝুলে বেড়া, যখনই মাটিতে পড়ে যাবে তখনই তার মা মারা যাবে। এটা হচ্ছে আমার দেহের মণি বা বীর্য। যখন আমি নারীর কাছে মিলিত হইতে যাব তখন আমার বীর্যটা যখন পড়ে যাবে তখন ওই যে নাভির 4 আঙ্গুল নিচে হচ্ছে এটা হচ্ছে জমিন, নাভির 4 আঙ্গুল নিচে হচ্ছে জমি। যখনই বীর্যটা যখন পড়ে যাবে আমার স্ত্রী গর্ভে বা আপনার স্ত্রী গর্ভে যখনই পড়ে যাবে ওইটা তখন মাটিতে পড়বে। আর মাটিতে পড়লে পারে তার কিভাবে মারা গেল, মানে আপনি সঙ্গে সঙ্গে ওই জায়গায় মারা গেলেন, আপনার মা মারা গেল, আপনিও মারা গেলেন, আপনার মাও মারা গেল। এটা বুঝে নেবেন।